একটা ভিডিওতে ভার্ব সম্পর্কে ধারণা দিয়েছিলাম যে আমরা জানি ভার্ব অর্থ ক্রিয়া বা কাজ। ক্রিয়া বা কাজ। ইংরেজিতে সাধারণত ভার্ব ছাড়া কোনো বাক্য তৈরি হয় না, তাই ভার্বের গুরুত্ব অনেকটা বেশি ইংরেজিতে। এই ভার্ব শেখার জন্য ভার্বের আমরা 3টা ফর্ম শিখি, যেমন প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল, সংক্ষেপে বিপিপি। ভার্বের পাস্ট পার্টিসিপল। এই যে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম এবং ভার্বের পাস্ট পার্টিসিপল, এটা ক্লাস 3 থেকে আছে, আমাদের প্রাইমারি স্কুলে ক্লাস 3 থেকে পড়ানো হয়। এই ভার্বের যে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পার্টিসিপল ফর্ম, এই ফর্ম শেখা ছাড়া ইংরেজির কোনো গ্রামার বোঝা একদম অসম্ভব। কোনো গ্রামারই এই ভার্বের ফর্ম শেখা ছাড়া বোঝা সম্ভব না। এখানে ভার্ব শেখার জন্য আবার আমাদের পড়তে হয় 2 ধরনের ভার্ব পড়তে হয়। একটা ভার্ব হচ্ছে স্ট্রং ভার্ব, একটা ভার্ব হচ্ছে স্ট্রং ভার্ব, আর একটা ভার্ব হচ্ছে উইক ভার্ব। তবে আজকে 5টা স্ট্রং ভার্ব দেখব আমরা, ভার্ব কিভাবে পরিবর্তন হয়ে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম হয়, পাস্ট ফর্ম থেকে পাস্ট পার্টিসিপল হয়। 5টা স্ট্রং ভার্ব দেখব। স্ট্রং ভার্বের বৈশিষ্ট্য হচ্ছে এদের পিছনে, এদের শেষে ইডি যুক্ত হয় না। সাধারণত এ, ই, আই, ও, ইউ এসব পরিবর্তন করে প্রেজেন্ট ফর্ম থেকে পাস্ট ফর্ম করতে হয়। আমরা একটু দেখি। যেমন দাঁড়ানো। দাঁড়ানো ইংরেজি আমরা সবাই জানি স্ট্যান্ড। দাঁড়ানো ইংরেজি স্ট্যান্ড। দাঁড়ানো যেহেতু একটা কাজ, তাই এটা ভার্ব, নিঃসন্দেহে এটা একটা ভার্ব। স্ট্যান্ড হচ্ছে প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম। এর পাস্ট ফর্ম হচ্ছে স্টুড। স্টুড। পাস্ট পার্টিসিপল একই, স্টুড। স্ট্যান্ড, স্টুড, স্টুড। পড়ার সিস্টেম হচ্ছে স্ট্যান্ড, স্টুড, স্টুড। আমরা ষষ্ঠ শ্রেণী, সপ্তম শ্রেণী, অষ্টম শ্রেণী বাচ্চাদের সাধারণত এই ভার্বগুলো আগে শিখিয়ে থাকি। এছাড়া কোনো গ্রামার, স্পেশালি রাইট ফর্ম অফ ভার্ব, ভয়েস চেঞ্জ, ন্যারেশন, অলমোস্ট এভরিথিং, কোনো গ্রামারই আসলে সম্ভব না। এরপর আমরা জানি তৈরি করা। তৈরি করা ইংরেজি কি? মেক। মেক। মেক হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এর পাস্ট ফর্ম হচ্ছে মেড, পাস্ট পার্টিসিপল হচ্ছে মেড। মেক, মেড, মেড। এরপর আমরা জানি পান করা। পান করা ইংরেজি কি? ড্রিঙ্ক। ড্রিঙ্ক, পান করা। এর পাস্ট ফর্ম হচ্ছে, আইটা পরিবর্তন হয়ে এ হয়ে যাবে, এ, ই, আই, ও, ইউ পরিবর্তন হয় ড্র্যাঙ্ক। ডি আর এ এন কে, ড্র্যাঙ্ক। আবার এটা এখানে ইউ হয়ে যাবে, ডি আর ইউ এন কে। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। এরপর আমরা পড়তে পারি যেমন গান করা। গান করা ইংরেজি কি? সিং। SING, সিং। এর পাস্ট ফর্ম হচ্ছে স্যাং, পাস্ট পার্টিসিপল হচ্ছে সাং। সিং, স্যাং, সাং। আবার কোনো কিছু বাজানো, যেমন আমাদের ফোন বাজে, রিং, RING, রিং। পাস্ট ফর্ম হচ্ছে RANG, র্যাং। পাস্ট পার্টিসিপল হচ্ছে RUNG, র্যাং। বাচ্চাদের যদি ইংরেজিতে উন্নতি করতে চান, অনেক ছোট থেকেই, ক্লাস 3 থেকেই এই ভার্বে তাদেরকে দক্ষ করে তুলতে হবে। বিশেষ করে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল অর্থ সহ শিখতে হবে। তাদেরকে বসিয়ে, কাছে বসিয়ে পড়িয়ে দিতে হবে। স্ট্যান্ড, স্টুড, স্টুড, মেক, মেট, মেট, ড্রিং, ড্র্যাং, ড্রাং, সিং, স্যাং, সাং, রিং, র্যাং, রাং। ধন্যবাদ।